আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এই দেখো আরেকটা রেসিপি নিয়ে আসলাম, নতুন রেসিপি নিয়ে আসলাম। তোমরা সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সবাই আমার সাথে থাকো বন্ধুরা। দেখো তো, এটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো এটা কিসের রেসিপি। থাম্বনেল আর টাইটেল দেখে এটা আমি শীতলের রেসিপি করছি। অসাধারণ বন্ধুরা, কি বলবো। এই রকম শীতের দিনে এরকম শীতলের রেসিপি আর গরম গরম ভাতের সঙ্গে খাইলে উফ, যা জমে যাবে না, কি বলবো। আর বন্ধুরা, প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চলো দেখা যাক আমি কিভাবে রেসিপিটা করলাম। তোমরা আমার সবাই সাথে থাকো। এই দেখো, আমি এখানে দুটো শীতল নিয়েছি। এগুলো একটু গ্যাসের একটু লতে দিয়ে আমি একটু পুড়ে নিব আর কি বন্ধুরা। এমন করে একটু আর কি পুড়ে নেওয়া লাগে, নিয়ে তারপরে ভিজে রাখবো। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর প্লিজ লাইক কমেন্ট করো সবাই। দেখো, আমি শীতলটা পুরো আমার হয়ে গেছে। আমি একটু ভালোভাবে ধুয়ে এটা ভিজিয়ে রাখবো আর কি। শীতলটা শক্ত তো, ভিজিয়ে রাখবো। রাখার পরে রান্না করব। ভিজিয়ে রাখলে শীতলটা নরম হয়ে যাবে। আর আমার ভিডিওতে যদি অবশ্যই তোমাদেরকে ভালো লাগে, তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আমি ভালোভাবে শীতলগুলো ধুয়ে নেবে নিচ্ছি, নিয়ে তারপর আমি এগুলো এই যে এখন ভিজিয়ে রেখে দেব। ধরো 20 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেব। এই যে এখানে আমি কড়াতে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতন একটা ফ্রাই প্যানে। এই যে এখানে আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন। সবগুলি মরিচ পেঁয়াজ তো বেশি দেওয়া লাগে, তার জন্য সবগুলো আমি মরিচ পেঁয়াজ পরিমাণ মতন দিয়েছি বন্ধুরা। এই দেখো, আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক করেন বন্ধুরা, প্লিজ সবাই একটু লাইক করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইকে আমার অনেকটা উপকার হবে বন্ধুরা। এই যে এখানে আমি রসুন কুচিও দিয়ে দিছি। রসুন কুচি করে দিতে পারো বা থেতলেও দিতে পারো। এখন এগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। এই যে শীতলটা আমার ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখো, আমি ভেঙে নিয়েছি শীতলটা, ভেঙে নিয়েছি। এই যে এখন আমি এখানে মরিচ পেঁয়াজের উপরে ঢালে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ মতন। এই যে একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি লাগে না। লবণটাও পরিমাণ মতন দিয়ে দিলাম, বেশি লবণ হলে তো তখন খাওয়া যাবে না। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এখন কোনো তেলটা বোঝা যাচ্ছে না, তেলটা টানিয়ে নিয়েছে এগুলো শীতল। আস্তে আস্তে এই যে তেলটা ছেড়ে দিবে, তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। এগুলো শীতলটা রান্নার পরে যখন হওয়ার পরে তেলটা কোনো ছেড়ে দেয়। যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই দেখো, এইরকম করে এই রান্নাটা করলে কিন্তু অসাধারণ হয় খাইতে। শীতলটা কিন্তু হেভি টেস্ট একটা জিনিস। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো, আমি এইভাবে রান্নাটা করবে লেগেছি। এই দেখো, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে অনেকটা পরিমাণ। এই আমি ফির একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি, তলায় না লেগে যায়। আর বন্ধুরা, তোমরা এই রান্নাটা করতে যখন যাবে প্লিজ গ্যাসটা তোমরা একটু লোতে রেখে দিও। হাইতে দিলে পুড়ে যাবে, তখন ভালোভাবে এগুলো কষান করে নেওয়া যাবে না, কিন্তু তখন পুড়ে গেলে খাইতেও অনেকটা ভালো লাগবে না। একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো। এই এখানে আমি একটু জল দিয়ে দিলাম, বেশি না, একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এটা কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এই দেখো, আমার রান্নাটা বড় হয়ে গেছে। শীতলের রেসিপিটা অনেকটাই পরিমাণ হয়ে গেছে। এখন আমি আরেকটু কিছু পরিমাণ রেখে নামিয়ে নেব। আমার জলটাও কিন্তু নাই, আটায় নিয়েছে।
এরকম করে শীতল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খাইলে মাছ মাংস হার মানাবে। বন্ধুরা তোমরা দেখতে থাকো আর ট্রাই করো বাড়িতে এই রেসিপিটা, কিন্তু একদম সহজ। দেখো তো, বানাতে কোনো ঝামেলাই নাই। এই যে আমার হয়ে গেছে, এই দেখো আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এই শীতলের রেসিপিটা। দেখতে দেখো তো অসাধারণ, খুবটা লোভনীয় দেখা যাচ্ছে। এমন করে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এই রান্নাটা করে নিয়েছি, আর খাইতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি খাওয়ার পরে তোমাদেরকে ভয়েস ওভার